নমস্কার, আমি সন্ধ্যা। সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার, ছুটির দিন, আর এখন বাজে রাত্রি 9:30। আর আমার হাজব্যান্ড বানাচ্ছে আজকে নান পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা আর 1 কাপ আটা, আর সাথে তেল নেওয়া হয়েছে ময়মের জন্য, সাথে লবণ স্বাদ অনুযায়ী, আর 1 কাপ দুধ। আর যদি দুধের প্রয়োজন হয় তাহলে মাখার সময় নিয়ে নেব। এখানে কোনো জলের ব্যবহার হয়নি, দুধ দিয়ে পুরো আটাটা মাখা হয়েছে। আর ময়দাটা কিন্তু আমার হাজব্যান্ডই মাখছে। এখন ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আমি এই পরোটাটা বানাতে পারি না, তবে আমার হাজব্যান্ড করে আজকে খাওয়াবে, যেহেতু আজকে বাড়ি আছে। এখন ময়দাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। এখন ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রাখতে হবে, যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এখন ময়দাটা মাখার পরে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। কিছু দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে এখন ময়দাটা কি সফট হয়ে গেছে, এটাকে এখন গোল করে লেচি কেটে নেব। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডই বানাচ্ছে, হাত দেখে আপনারা বুঝতে পারছেন। এটাকে আবার 10-15 মিনিট ঢেকে রাখবো। ধনেপাতা কুচনো হয়েছে, কালো জিরে আর কিছুটা রসুন কুচি। এখন পরোটাটা বেলা হচ্ছে। এখানে কিছু কালো জিরে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু ধনেপাতা। এটাকে আবার একটু বেলে নিলে তাহলে ধনেপাতা আর কালো জিরেটা পরোটার সাথে সেট হয়ে যাবে। এখন পরোটাটা আস্তে করে তুলে নিয়ে হাতে জল মাখিয়ে পিছন সাইডটা ভালো করে জলটাকে লাগিয়ে নিতে হবে। আর এই পরোটা বানানোর সময় আর কোনো তেলের প্রয়োজন হবে না। এখন পরোটাটা গরম তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। আর এখানে কাঁটা চামচ বা ছুরি দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে পরোটাটা ফুলে না ওঠে আর ভালো করে কুক হয়ে যায়। আর এই পরোটাটা বানানোর সময় কিন্তু পরোটাকে উল্টাতে হবে না, ডাইরেক্ট তাওয়া শুদ্ধ গ্যাসের যে তাপটা সেখানে পরোটাটাকে ছেঁকে নিতে হবে। এই প্রসেসে কিন্তু পরোটাটা বানাতে হবে। একবারে কিন্তু গ্যাসের তাপটা দেওয়া হচ্ছে না, আস্তে আস্তে সরিয়ে সরিয়ে কিন্তু পরোটাটাকে তাপ দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে গ্যাসের থেকে এতটা দূরে রাখলে পরোটাটা পুড়ে উঠবে না। আর এইভাবে পরোটাটা তৈরি হয়ে গেছে।
দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এখন পরোটার ওপর একটু বাটার লাগিয়ে নিলেই পরোটা তৈরি হয়ে গেছে। আর এই পরোটা কিন্তু গরম গরম খেলে বেশি ভালো লাগবে। এখানে আরেকটি পরোটা বসিয়ে দেওয়া হয়েছে, সেই একইভাবে পরোটাগুলো বানিয়ে নেব। আর এই দুটো পরোটা কালো জিরার বদলে রসুন আর ধনেপাতা দিয়ে এই একইভাবে বেলে নিয়ে একইভাবে বানানো হবে। একে একে এইভাবে পরোটাগুলো বানিয়ে নিয়ে গরম গরম খেয়ে নিতে হবে। আমার হাজব্যান্ডের হাতে এরকম সিম্পল ঘরোয়াভাবে পরোটা বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ছুটির দিনের রাতে গরম গরম পরোটা সাথে চিকেন কষা আর পেঁয়াজ লঙ্কা হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু দরকার নেই। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে আপনারা এইভাবে ঘরে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমিরাও গরম গরম চিকেন দিয়ে খেয়ে দেখি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখা হবে নতুন একটি দিনে। থ্যাংক ইউ।